মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। শুধু আমার মনটা ভালো নেই। কেন ভালো নেই? ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। দেখো, ভিডিও করতে করতে আমার চোখের কোণায় জল চলে আসছে। আমার একদমই ভালো লাগছে না। সিন্ডিকে আজকে স্কুলে পাঠাতেই হবে, আর আমাদের এখানে পুরো পুকুর হয়ে গেছে, তাই ওকে অতনু গাড়ি করেই একটু এগিয়ে দিয়ে আসলো। আর বৃষ্টিও পড়ছিল। আজকে স্কুলে ছিল ড্রামা, তাই ওকে আজকে যেতেই হতো। দিদি রান্না করছে, এখানে দাদা আর নিতু করছে ব্রেকফাস্ট করে ওরা রেডি হয়ে বেরিয়ে পড়লো। তারপর আমি আর কোনো ভিডিও করিনি, স্নান টান করে ফ্রেশ হলাম। আর এখানে সিন্টি একটু রেস্ট নিচ্ছিল, টিভি দেখছিল, স্কুল থেকে চলে এসছে। ওই যে বললাম, মন মেজাজ ভালো নেই, তাই জন্য কিচ্ছু ভালো লাগছে না। সিন্টির আজকে ড্রয়িংয়ের ম্যাম আসেনি, তাই জন্য ও একা একাই ড্রয়িং করছে, প্র্যাকটিস করছিল। তারপর বললাম চল খেয়ে নিই। তারপর দাদা বৌদি থেকে অতনু বিরিয়ানি অর্ডার করে দিয়েছিল, বিরিয়ানি খেয়েছি। দিদি রান্না করে দিয়ে গেছিলো, তারপরেও কেন জানি না ভালো লাগছিল না। মনে হচ্ছিলো একটু বিরিয়ানি হলে ভালো হয়, বিশেষ করে সিন্টির ইচ্ছে করছিল, তাই সিন্টি আমার বিরিয়ানিটা খেতে ভালোবাসে। তারপর আমরা খেলাম একসাথে, খাওয়া দাওয়া করে আবার একটু ঘুমিয়েও ছিলাম। চোখ মুখ দেখো ফুলে গেছে। তারপর দেখো ঘর দৌড়ের অবস্থা, জামা কাপড় সব ভাঁজ করে এক জায়গায় রেখে দিয়েছি, গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকের ভিডিওটা একটু হজপজ, দুদিনের ভিডিও আমি একসাথেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ কোনো দিন ভিডিও করেছি, কোনো দিন করিনি, মাঝখানে একটা ক্লিপ হয়তো নিয়েছি, তো ভাবলাম দুটোই একসাথে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আজকের মতো আর কিচ্ছু রেকর্ড করা হয়নি। এখন গোপাল ভাঁড় দেখতে দেখতে শুয়ে পড়বো। আমি আমার নিজের চুলটা যতবার দেখছি ততবার আমার মন খারাপ হয়ে যাচ্ছে। কিছু করার নেই, যা হবার তা তো হয়েই গেছে। যাই হোক, আজকের মতো তো টাটা করে দিলাম। তারপরের দিন সকালবেলা উঠেই আগে বাগানে গেলাম, ফুল তুলে এনে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দিয়ে নিজে ফ্রেশ হলাম। ঘরের কিছু কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করে মামাকে নিয়ে চলে আসলাম। আমি আর ভিডিও করিনি। তারপর আসলাম বাদামতলার হাবিবসে। আমার চুল দেখে প্রথমে ওরা কোনো ট্রিটমেন্ট দিতেই রাজি হয়নি। তারপর আমাকে যে হেয়ার এক্সপার্ট আছে সে বললো কেরাটিন ট্রিটমেন্টটা নিতে, এটা প্রোটিন ট্রিটমেন্ট, আমি এর আগে কোনো দিন করিনি। যাই হোক, এখন চুলটা অনেকটা ম্যানেজেবল হয়েছে। তারপর প্রসেস কমপ্লিটের পর অতনু আমাকে নিতে আসলো, বাড়ি চলে এসেছি। মার সঙ্গে দেখা করতে গেছিলাম, সিন্টি ওখানেই ছিল, কারণ সিন্টি স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। তারপর দেখো দুটো পার্সেল এসে, সিন্টির একটা পেন্সিল বক্স আর একটা কিরিং, এটা ওর আম্মা ওকে পুজোয় গিফট করেছে। আমি কিন্তু 2-3 দিন কোনো ভিডিও করিনি, সব কিছু একসাথে তোমাদের সঙ্গে শেয়ার করছি। পরের দিন আমার হেয়ার ওয়াশ ছিল, হেয়ার ওয়াশ করার পর আমার চুলটা যথেষ্ট ম্যানেজেবল হয়ে গেছে। 100% তো রিকভার হয় না, দেখো 70 থেকে 80% রিকভার হয়েছে। আর এখন আমি হ্যাপি, ভালো আছি। তো যাই হোক, দেখো ম্যাক্স থেকে কিনেছিলাম গোপুর জন্য জামা কাপড় আর আমার শ্বশুরের জন্য, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথাই বলবো, যখনই তুমি হেয়ার নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করবে, তো একটু ভালো জায়গা থেকে করার চেষ্টা করবে। হোপফুলি সেটা তোমার জন্য ভালো হবে। যা হয়েছে আমার জন্যই হয়েছে, দোষটা আমারই। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।